আপনাকে আমার বাম হাত দিয়ে চেপে ধরতাম। বাম হাতের কথা আল্লাহ এই কারণে দেয়নি, কারণ তার বাম হাতে শক্তি নেই। অবশ্য ঠিক আছে, বাম হাতের থাপ্পড় খেয়েছেন আপনি আল্লাহ। এই যে কিছুদিন আগে একটু নাড়া দিয়ে গেল, আর যদি 1.5 মাত্রা বেড়ে যেত এই নাড়াটা বাংলাদেশ ইন্দোনেশিয়া হয়ে যেত। কিছু তো টের পাননি। আমি ওই সময় এক ঘরের ভেতরে ছিলাম, হঠাৎ দেখতে কাঁপতেছে। কি গো, কেউ কি নাড়াচাড়া দেয়? অপরের দিকে তাকিয়ে দেখলো ছাদ ওঠল কাঁপছে। পরবর্তীতে দেখলাম বিজ্ঞানীরা জানিয়েছে বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়ে গেল, শুধুমাত্র আর 1.5 মাত্রা যদি বেড়ে যেত এ দেশে একটা বিল্ডিংও খুঁজে পেতেন না, লাশ মাটি দেওয়ার জন্য মানুষও পেতেন না। কত মাটি দেবেন? আপনার বাম হাতের শক্তি আছে, কিন্তু ডান হাতের কথা কেন দিলেন? মুফাসসির লিখেছেন যে জিনিসের উদাহরণ দিলে মানুষ সহজে বোঝে, আল্লাহ সে উদাহরণটা কোরআনে সেট করেছেন। আমরা সচরাচর দেখি আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি বেশি না কম? গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো আমরা কিন্তু বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে করি। কোন জিনিস ধরতে হলে শক্ত মজবুত ভাবে কোন হাত দিয়ে? ডান হাত। আরো জোরে? ডান হাত। আল্লাহ এইটাই বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি ধরতাম। এখানে যদি আখাজ না দিয়ে আল্লাহ আয়াত শুরু করতেন, সত্যি কথা বলছি, আয়াত আমি পড়তাম না। দেখেন তো, আয়াত শুরুই করেছেন লা আখাজ না, তাকিদ দিয়ে। অবশ্যই আমি আল্লাহ ধরতাম আমার ডান হাত দিয়ে, হে নবী আপনাকে, তার মানে মজবুত করে, শক্ত করে। শুধুমাত্র ধরতাম না, আপনি যে ধমনী দিয়ে কথা বলেন, এই জহবাই কণ্ঠনালী, এটা আমি কেটে ফেলে দিতাম। আয়াতটা পড়ার পরে আমি চমকে গেছি, আল্লাহ কি বললেন? যেই নবীকে কোনদিন আপনি নাম ধরে ডাকেননি তার সম্মান নষ্ট হবে, এ কারণে যেখানে নাম ধরেছেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। পুরা কোরআনে আপনি 4 জায়গায় তার নাম পাবেন, কিন্তু যেখানে মুহাম্মদ সঙ্গে সঙ্গে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। সূরা মুহাম্মাদের ভেতরে এক জায়গায় আছে নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহ। এই জায়গাগুলোতে আল্লাহ নাম ধরেছেন ঠিক, কিন্তু শুধু নাম ধরেননি, রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিয়েছেন। অথচ এই আয়াতের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনার কণ্ঠ না দিয়ে আমি আল্লাহ কেটে ফেলতাম। কারণে কোরআনে কারিমের ভেতরে কারো কথা নেই, যা আছে সব আমার নিজের কথা। এগুলো সব আমার কুদরতের জবান থেকে বের হওয়া কথা, এত অথেন্টিক। আপনি নিজের কথা যদি আমার নামে চালিয়ে দিতেন যে এইগুলো আল্লাহ বলেছেন, তাহলে আপনাকেও আমি ছাড়তাম না। আমি এই আয়াতের বিজ্ঞান ভিত্তিক তাফসীর পড়তে গিয়ে দেখেছি মানুষ যে কথা বলে, আমরা যে কথা বলতে পারি, আল্লামাহুল বায়ান, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির লিখেছেন আধুনিক বিজ্ঞানী যারা, আধুনিক তাফসীরে বেশি কথা বলতে গেলে 27টা ধাক্কা লাগে কণ্ঠের ভেতরে। আমি যে কথা বলছি, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে, তারপর একটা কথা তৈরি হয়। আল্লাহ পাক বলেন এই কথা বলার যে জায়গাটা, এটা আমি সেট করে দিতাম, কেটে ফেলতাম।
কোরআন হাদিস তো বলে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছেন। আর বিজ্ঞান বলছে এই প্রত্যেকটা স্তরে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা কথাগুলো এভাবে একটার সাথে আরেকটা যায়। 27 নাম্বার জায়গায় যিনি বসে আছেন উনি তখন এই পৃথিবীর জমিনে এই মুখের গর্ত থেকে কথাটা বের করে দেয়। অভাবনাবাসী আল্লাহ পাক তো বলতে পারতেন, হে নবী এই 27 জন ফেরেশতার একজনকে বলতাম যে তুমি দায়িত্ব পালন করবা না, আপনি আর কথা বলতে পারতেন না। তো কেন বললেন যে আপনার কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম? ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো বা আপনাকে বাঁচানোর মতো সক্ষমতা আমার হাত থেকে কারো ছিল না। এত বড় অথেন্টিক কথা কোরআন ছাড়া পৃথিবীর কোন বইয়ের ব্যাপারে আমরা পেয়েছি না। আরো জোরে বলেন। এর আগেও তো কত কিতাব আল্লাহ দিয়েছিলেন, আমরা জেনেছি 104 খানা কিতাবে পৃথিবীতে এসেছে। 100টা বড় বড় আর 4টা বড় বড় কিতাব আর 100টা সহিফা। কোন কিতাবের ব্যাপারে আল্লাহর ঘোষণা দেই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এটা আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। অন্যান্য কিতাবের ব্যাপারে কথা ওই কিতাবের ভেতরে পাওয়া যায়নি, এই জন্য ওগুলোর গ্যারান্টিও পৃথিবীতে এখন নেই, সব রদ বদল হয়ে গেছে। 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা অক্ষর কেউ পাল্টাতে পারে নাই। এই জন্য এমন অথেন্টিক কিতাবের ব্যাপারে যেহেতু আজ পর্যন্ত কেউ কিছু প্রবেশ করাতে পারে নাই, আবুল সরকার না, আবুল সরকারের বাবাও পারবে না। হামজা পারবে, হামজার বাবা পারবে, আমার দাদা পারবে। সুতরাং এরকম একটা কিতাব শোনার জন্য আমরা এসেছি। কোন হিন্দু কিন্তু এই কথা বলতে পারে না কোরআন শরীফ আমার, বলতে পারে না। আমি এক হিন্দু প্রফেসর, কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো জ্ঞানী মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, দাওয়াত দেই, কিন্তু আপনি আমার কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ এটা একটু বুঝে বুঝে পড়বেন। ওনাকে শুধু বলেছিলাম যে 3 মাসের ভেতরে একবার বাংলাটা শেষ করবেন, আপনি যেহেতু আরবি পড়েন না। 3 মাস পরে ওনারে জিজ্ঞাসা করলাম, স্যার কি অবস্থা? আমারে বলছে, মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। কেন? আপনাকে তো আমি জোর করিনি মুসলমান হওয়ার জন্য, দাওয়াত দিয়েছিলাম। আপনি কি মুসলমান হয়ে গেলেন? বলছে আপনার হাতে গিয়ে আমি কালেমা পড়তাম, কিন্তু আমার তর্স হয়নি। বাড়ি যশোরে, যশোর থেকে কুষ্টিয়া 100 কিলোমিটার, এত দূর যাবো যদি পথের ভেতরে মরে যাই। এই জন্য আমাদের ইমাম সাহেবের কাছে অলরেডি আমি 8-9 দিন আগে মুসলমান হয়ে গেছি। সূরা হজ এর 73 নাম্বার আয়াতটা আমি প্রায় 50 বার পড়েছি বাংলাতে। আমি তো আরবি পড়তে পারতাম না ওই সময়, এখন আস্তে আস্তে শিখে ফেলেছি। 50 বারের উপরে আয়াতটা আমি পড়েছি। যতবার পড়ি ততবার আমার ভেতরে নাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন এখানে। কোরআনে যত উদাহরণ দেওয়া আছে প্রায় 250টা। আমি সেই কয়টা উদাহরণ পড়েছি, আমি দেখেছি কোন মানুষ যদি ভাবে বুঝে বুঝে পড়ে, পৃথিবীর কোন ধর্মে সে আর থাকতে পারে না। ইসলাম বাদ দিয়ে তার কাছে কোন ধর্ম সঠিক মনে হবে না। স্যার আমারে বলছিল, আমি যখন তেলাওয়াত করছিলাম, যেহেতু বাংলায় লেখা আছে নিচে উচ্চারণ, আমি ওইটা পড়ছিলাম, ইয়া আইয়ুহান নাসু গরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী,
দরিবা মাসালুন ফাসতামিউ লা। একটা উদাহরণ তোমাদের সামনে আমি পেশ করছি, খুব ভালো করে উদাহরণটা শুনবে। বলেন তো উদাহরণ দিচ্ছে কে? আল্লাহ। এই উপমাটা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলছেন ফাসতামিউ লা, সামিয়াও দেয়নি, ফাসতামিউ দিয়েছেন। খুব ভালো করে শ্রবণ করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, এই আয়াতের সারমর্মের ভেতরে আপনি পাবেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা। নিশ্চয় যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানে, এদিকে তাকান, ইবাদতের যতগুলো অর্থ আমি পেয়েছি তার ভেতরে আইনও। আল্লাহ বাদে যারা অন্য কারো ইবাদত করে, অন্য কারো আইন মানে, গোলামি করে, মাথা নত করে, মেনে নেয়, লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ যদি ইয়াখলুকু যুবাবা দিত, আমরা আলেম যারা আছে অর্থ করে ফেলতাম। লাম দিলেন কেন? মোজারের আগে লাম আসলে অর্থ হয় জীবনেও হবে না। ইয়াখলুকু এটা মোজারে যেহেতু দুইটা কাল আছে, এর ভেতরে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক জানাতে চেয়েছেন কখনোই তারা একটা মাছি বানাতে সক্ষম হচ্ছে না, হবে না। আলা ওয়াজতামাউ লা, যদি দুনিয়ার সব দেবতাকে তারা এক জায়গায় করে। আজ পৃথিবীতে 257টা রাষ্ট্র, এদিকে তাকান, 57টা মুসলমান রাষ্ট্র, বাকিগুলো সব অন্য জাতির লোকেরা বাস করে। আমার বিশ্বাস পৃথিবীতে এই যে 810 কোটির উপরে এখন আমরা মানুষ, মাত্র 175 কোটি আমরা মুসলিম, বাকিগুলো তো সব এক বাক্যে কাফের, অমুসলিম। বলেন তো এই সমস্ত মানুষেরা যাদের কাছে মাথা নত করে, ইবাদত করে, যাদের আইন মানে, তাদেরকেও কিন্তু তারা খোদার মতো মনে করে তাদের আইন মানে। আপনি আমেরিকায় যান, চীনে যান, জাপানে যান, রাশিয়ায় যান, পৃথিবীতে যেখানেই যাবেন, যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মানে, আমরা যেমন আল্লাহকে সম্মান, শ্রদ্ধা, মর্যাদা দিয়ে তার আইন মানতে চাই, ওরাও আব্রাহাম লিঙ্কনের বানানো আইন ওইভাবে মানতে চায়। ওরাও তাদেরকে খোদাই মনে করে। আল্লাহ পাক বলেন ওদের সবাইকে যদি এক জায়গায় করে একটা মাছি বানাতে চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত তারা বানাতে পারছে না, পারবেও না। 1500 বছর হয়ে গেল এই চ্যালেঞ্জের মোকাবেলা, আজ পর্যন্ত কেউ করতে, আরো জোরে বলে, আইয়াসলুবুহুমুদ-দুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। এমনকি তাদের সামনে থেকে কেউ যদি মাছি এসে কিছু ছিনিয়ে নেয়, সেটা তারা আটকাতেও পারে না, ছিনিয়ে নিতেও পারে না। কতই না দুর্বল যাদেরকে ডাকা হয় এবং সে ডাক দেয়। স্যার আমারে বলছেন 50 বারের উপরে আয়াতটা পড়েছি, যেবারই পড়ি চিন্তা করি আমার এখন প্রায় 53 বছর বয়স, আমি কি করলাম? সারাটা জীবন এদেরকে আমি নিজের হাতে বানিয়েছি, বাঁশ দিয়ে, খড়কোটা দিয়ে, নিজে রংচং করেছি, নিজে 8টা 10টা হাত বানিয়েছি, 2টা পা বানিয়েছি। আমারও পা 2টা, আমার হাত 2টা, আমি ধরতে পারি, হাঁটতে পারি। এদের পা 2টা, হাত 10টা, দাঁড়াতেও পারে না, ধরতেও পারে না, বাঁশ দেওয়া লাগে। জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে রাখা লাগে। ভাবনাতে অন্য ধর্মের যারা আছেন আপনি মন খারাপ করবেন না, বাস্তবতা এটা। আপনাদের জাতি ভাই আমাকে শোনাচ্ছিল,
যে আমি নিজে বানালাম, কিন্তু দাঁড়াতে পারে না, ধরতে পারে না। আমার 2টা হাত দিয়ে আমি ধরে, তাদের 10টা হাত দিয়ে তারা ধরতে পারে না। কেন? আমি আমার বিবেকটা কাজ করে না। যতবার পড়ি ততবার নাড়া দেয়। শেষ পর্যন্ত দেখলাম আর দেরি করা ঠিক হবে না, কুষ্টিয়াতে যেতে দেরি হয়ে যাবে। আমার ইমাম সাহেবের কাছে আমি অলরেডি মুসলমান হয়ে গেছি। এমন সম্মোহনী শক্তি কোরআনের ভেতরে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। এটা যাতে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর সব মানুষদেরকে দাওয়াত দিলাম, আসেন। মুসলমানদেরকেও দাওয়াত দেন, কারণ অনেক মুসলমান জানার পরও না জানার ভান করে আছে। আর অনেক মুসলমান জেনে শুনে বুঝে কোরআনের বিরোধিতায় লিপ্ত আছে। পাবনাতে নেই? বলেন বলেন। সূরা আনামের 34-35 নম্বর আয়াতের তাফসীর পড়ছিলাম। এখানে নড়াচড়া করেন না, এখানে বারবার ডিস্টার্ব করছে কারা? এরা এখানে আসা যাবে না ভাই, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। পাবনাবাসী, একটু দেখেন তো আয়াতের সাথে বাংলাদেশে কারো জীবন মেলে কিনা। আমার মনে হয় অনেকের জীবন মিলবে। পাবনাতে হয়তো এখন আর নেই, তারপরও সামনে আসতে পারে। দেখেন, আমি বলি আগে, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি জানি ওরা যা আপনার সম্পর্কে বলে, কথায় আপনার কষ্ট হয়। ওরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, কবি বলে, গরব বলে। আপনি যে কষ্ট পান আমি জানি, কিন্তু আশ্চর্যের বিষয়, ওয়ালাকিন্নাস যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই জালেমরা আমার আয়াতগুলো অস্বীকার করে চলছে। লা ইউকাল্লিবুনাকা, ওরা কিন্তু আপনাকে আজ পর্যন্ত মিথ্যাবাদী বলতে পারে নাই। ঠিক। আয়াতটা পড়ার পরে আমার একটা বিষয়, এই দেশ সম্পর্কে সেন্স এসেছে। আজ 83 বছরে একামতে দিন এই বাংলাদেশে কায়েম করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আপনি দেখেন তাদেরকে বিভিন্ন দোষ হয়তো এ দেশের বহু মানুষ দেশি বিদেশি ভাবে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এরা সাদাবাজ। আপনি বলেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এরা ধর্ষক। হ্যাঁ, বানানো মিথ্যা মামলা দিয়ে ঠেকে নাই। এই কথা বলে না কেন? শুধু বাংলাদেশ এখন না, সারা পৃথিবীর মানুষ এখন জানে একামতের দিন বাংলাদেশে যারা কায়েম করতে চায় তারা আর যাই হোক সাদাবাজি করে না। আমার কুষ্টিয়াতে বহু মানুষ এখন অলরেডি জোট বেঁধে ফেলেছে। বিশ্বাস করি আপনাদের জীবনে সাদাবাজির মতো অপরাধ নেই। এই জন্য রায় যদি দেওয়া লাগে, সাক্ষী যদি দেওয়া লাগে, আপনাদেরকেই দেব। কিন্তু যে মানুষগুলো এখনো জেনে শুনে বুঝে বিরোধিতা করছেন, তাদেরকে বলছি, আখনাস ইবনে শুরাইক আয়াতের শানে নজুলে পাবেন। এই লোকটা একদিন গোপন ঘরে আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা যে কথাগুলো বলে কেমন মনে হয় আপনার কাছে? আবু জেহেল বলছে, আশপাশে কেউ নেই তো। বলছে, কেউ নেই, কথাগুলো যা বলে সব সঠিক কথা। আবু জেহেল ওইদিন একটা কথা বলেছিল, আমি যদি একটু সুর করে বলি আপনারও মনে হবে এটা কোরআনের আয়াত অথবা হাদিস। আবু জেহেল বলেছে, আলা আবু জেহেল আবু জাহাল লাইসা হাদা কালামুল বাশার। এটা কোরআনের আয়াত না? না, এটা আবু জাহেলের কথা। ওর বন্ধু আখনাস ইবনে শুরাইককে ডাক দিয়ে বলছে, বেটা
মোহাম্মদ যেটা বলে এটা ওর কথা না, এটা মানুষের কথা না, এটা আসমান থেকে আসে। ওই সময় সঙ্গে সঙ্গে আখনাস বলেছিল, কি বললেন আপনি? আপনি যদি বিশ্বাসই করেন যে মোহাম্মদের কথা এটা না আসমান থেকে আসে, সত্য কথা, আপনি মানেন না কেন? মানুষদেরকে আপনি মানতে দেন না। আবু জেহেল ওই দিন বলেছিল, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনে নেই তাহলে আমার চেয়ার থাকে। আমি তো এই কারণে মানি না, মানলে আমার চেয়ার থাকবে না। জনগণকেও আমি মানতে দেই না, কারণ জনগণ মেনে নিলে আমার চেয়ার রাখবে না। আবু জেহেল যে বিরোধিতা করেছিল, না বুঝে না জেনে, কথা বলে না কেন? বুঝে শুনে জেনে। আমার মনে হয় পাবনাতে বহু আবু জেহেল পাবেন, তারা জেনে শুনে বুঝে কোরআনওয়ালাদের সাথে বিরোধিতা করে। ওরা নিজেরাও জানে আমির হামজা জীবনে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। ওরা নিজেরা বিশ্বাসও করে, নিজেদের ভেতরে আলাপ আলোচনায় যখন বসে কথা ওরা বলে আমার নিজের কানে শোনা। কারণ ওদের নিজেদের দলের লোক রেকর্ড করে এসে আমার শুনিয়েছে, এই দেখেন নেতা কি বলে। না বলছে এগুলো মানুষ যদি জানে তাহলে আমাদের যে আদর্শ, এটা তো বস্তা পচা আদর্শ, এই আদর্শ চলবে না ওদের কাছে। ওরা যাকে আদর্শ মানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারাও বিশ্বাস করে। কিন্তু কথা মানতে গেলে আমাদের তো চেয়ারে জীবনেও বসা হবে না। চেয়ারে বসতে আপনাদেরকে আমরা নিষেধ করি না, আপনি এসে চেয়ারে বসেন, শুধু গ্যারান্টি দেওয়া লাগবে এই দেশ চলবে আল্লাহর আইন দিয়ে। ইকবাল সাহেব যেভাবে বলতে পারবেন, আবু তালেব মন্ডল যেভাবে বলতে পারবে আমরা ক্ষমতায় গেলে দেশ চলবে কোরআন দিয়ে, আপনি বলেন আমি কালকে আপনার পক্ষে রায় চাবো, আপনার পক্ষে মানুষকে বলবো সাক্ষী দেন, ভোট দেন, যাই বলেন। আপনি তো বলেন না, হবেন আপনি ঘোষণায় দিয়েছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি যদি বলতেন আমি বিশ্বাস করি না, তাও কিছু বলতাম না। আপনি তো বললেন আমরা, এই জায়গায় তো ঝামেলা। তার মানে আপনার সাথে যারাই আছে তাদের এই একই কথা, আপনার কোরআনকেই বিশ্বাস করেন না। আপনার পক্ষে আমি কথা বলবো কোন সেন্সে? আমার কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? আপনার সাথেও সম্পর্ক আমার যেমন, আবু তালেব মন্ডলের সাথেও সম্পর্ক আমার ওই রকমই। ওনাকে ভালোবাসি শুধুমাত্র উনি আল্লাহর আইনে জমিনে চাই এ কারণে, আর আপনি চান না এই কারণে আপনাকে আমি ঘৃণা করি। আল্লাহর কসম এছাড়া আর কোনো কারণ নেই। আপনি আজকে ওপেন ঘোষণা দেন পাবনার এই দারুল আমান ট্রাস্টের এই গেটে দাঁড়িয়ে, আগামীতে যদি আমরা যেতে পারি কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলবে না। আজকেই বাংলাদেশের সবাইকে বলবো এক হয়ে যান। আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনাকে আমি মেনে নেব না। আপনি তো কেউ না, আমার বাবা গেলেও বাবাকে আমি মানি না। কথা বলেন না কেন? আবু জেহেল জেনে শুনে বুঝে বিরোধিতা করেছিল, আপনিও দেখছি জেনে শুনে বুঝে টক শোতে বসে বসে বিরোধিতা করেন। আপনি আর আবু জেহেলের ভেতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। আমার মনে হয় আপনার নামটা আবু জেহেলের নাম যেমন পাল্টানো হয়েছিল, ওর নাম ছিল আবুল হাকাম, নাম হয়ে গেছে আবু জেহেল। আপনার নামও নবীর একটা উপনাম, ওই নামও পাল্টিয়ে এরকম একটা কিছু দেওয়া দরকার। আজকে একটা হাদিস পড়লাম, এই যে প্রথম যে অংশটা পড়লাম, ইন্নাল আবদা ইদা আযনাবা যামবান, অবশ্যই নিশ্চয় কোন বান্দা যখন একটা পাপ করে, অপরাধ করে, কানাত নকতাতুন সাউদাহু ফি কলবিহি, তখন তার অন্তরের উপরে একটা কালি পড়ে যায়। এই মানুষটা যখন আবার ইস্তেগফার করে, তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, আমার আল্লাহ বলেন কালিটা আমি মুছে দেই। কিন্তু
যখন আবার এই লোকটা এই গুনাহ অপরাধ করে, ও যদি আর ফিরে আসার চেষ্টা না করে, তাওবা না করে, ওই মানুষের ওই কালো অংশটার পাশে আরেকটা দাগ দেওয়া হয়। দাগ দিতে দিতে এমন পর্যায়ে চলে যায়, তখন ওর কাছে ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। আমার মনে হয় হাদিস বাংলাদেশের অনেকের জন্য আজ কার্যকর। এক কথা বলেন না কেন? আপনি দেখেন, জ্ঞান তাদের নেই তা না, তাদেরকেও মানুষ জ্ঞানী মানুষই মনে করত। আবু জাহেলের মতো তো জ্ঞানী তারা না। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। সে যখন আল্লাহ রাসূলের এই সঠিক কথাগুলো জানার পরে, বোঝার পরেও মানে নাই, এমন নাম দিয়েছে কিয়ামত পর্যন্ত নাম দুনিয়ায় কেউ রাখবে না। আপনি আজ পর্যন্ত পাবনাতে শুনেছেন কেউ কি বলে যে কুকুরটা আমি আবু জাহেলের নামে রাখলাম? ওর নামে কুকুরও কেউ পোষে না। আপনার নাম যতই সুন্দর হোক, এমন নাম পাল্টিয়ে যাবে, ওই নামও আপনার কিয়ামত পর্যন্ত এই পাবনাতে কেউ রাখবে না। আমি জানি আপনার হেদায়েতের পরিবর্তে আপনার শয়তানি বাড়বে, আপনার ভেতরে তো কালো হয়ে গেছে। কোরআনে কারীমের সূরা মুতাফফিফিনের ভেতরে এই হাদিসের সমর্থনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, তোমরা যেটা ভাবো সেটা না। এই গুনার কারণে আমি আল্লাহ তোমাদের অন্তরের ভেতরে কালিমা লেপন করে দিয়েছি। মুসাফির অবস্থায় আছি, হাজারো মানুষ নিয়ে এখনই দোয়া করছি আল্লাহর কাছে, রব্বুল আলামিন কোরআনের এই ময়দানে বসে দোয়া করছি, আমাদের অন্তরটা পাপের কালিমা দিয়ে ঢেকে দিও না। কারণ পাপ করতে করতে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন দুইটা ক্ষতি হয় তার। এক নম্বরে আল্লাহ তাকে হেদায়েত বঞ্চিত করে দেয়। আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে এখন বহু মানুষ তাদের পাপের সীমা অলরেডি ছাড়িয়ে গেছে, তারা যে আর ফিরে আসবে সেই রাস্তা আর বাকি নেই। কথা বলেন না কেন? দুই নাম্বারটা কি? কোরআনে কারীম জানিয়েছে সূরা ইউনূসের 100 নম্বর আয়াত শেষের দিকে পাবেন, ওয়ায়াজমালুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যখন তার বিবেক অনুযায়ী কাজ করে না, তার জ্ঞান অনুযায়ী, কমন সেন্স অনুযায়ী কাজ করে না, তখন আল্লাহ ভুল সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেয়। এ বাংলাদেশের বহু নেতাকে আমরা দেখতে পাচ্ছি, 16 মাস আগেও যাদের জন্য এই দেশের মানুষ পাগল ছিল, 16 মাস পরে তাদের এই 16 মাসে মুখ দিয়ে এমন এমন কথা বের হচ্ছে, এমনকি গরু, ছাগল, হাঁস, মুরগি পর্যন্ত তাদের উপরে রেগে যাচ্ছে। মানুষ তো দূরের কথা, হাঁস মুরগিও তাদেরকে আর সম্মান দেবে না। আপনি কোন কারণে 15.5 মাস পরে কথা বলতে গেলেন? একটু ভেবে চিন্তে কথা বলতে পারেন না? আপনি নিজেও কিন্তু 1.5 বছর 2 বছর আগে এই মাসলুম মানুষদের পক্ষে কথা বলতেন। এক কথা বলেন না কেন? 5 বছর আগে এই মাসলুম মানুষদের পক্ষে দাঁড়িয়ে আপনি নিজে কথা বলতেন। হঠাৎ আপনাকে কিসে কামড় দিয়েছে বলেন তো? পাগলা কুত্তায়। পাগলা কুকুরে কামড় না দিলে তো, আমি কুষ্টিয়া সেদিন বলেছিলাম, এরকম কামড় যাদের দিয়েছে বাংলাদেশে আমরা দেখি, কুকুরে কামড় দিলে আগে তো 14টা ইনজেকশন দিত না ভিতে, এখন শুনলাম 6টা। আমার মনে হয় এরকম কামড় যাদের দিয়েছে তাদের এখন এই ইনজেকশন দেওয়া দরকার। আপনার বিবেক কিন্তু মরে গেছে। ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আকল যখন কাজ করে না, আপনার বিবেক যখন কাজ করে না, তখন ভুল সিদ্ধান্ত আল্লাহ একটার পরে একটা চাপিয়ে দেয়।
আমি আশা করব আপনার বিবেককে আপনি জাগ্রত করেন, আগামীতে যেন বিবেকের উপরে আল্লাহ সেদ ফেলে না দেয়। যদি একবার এরকম কোন সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নেয়, আপনি দুনিয়াতে ক্ষমতা দিয়ে কি করবেন? নাই থাকেন 50 বছর, এরপরে তো আপনার মরা লাগবে। এক কথা বলেন না কেন? এই আবেগপূর্ণ কথাটাও যদি আপনার হৃদয়ে না লাগে, আমি দরদ নিয়ে বলছি আপনার জন্য, 50 বছর না 100 বছর আপনাকে আমি চেয়ারে বসিয়ে রাখলাম, থাকেন, কি করবেন? হ্যাঁ, ক্ষমতা দেখাবেন দুনিয়ায়, টাকা পয়সা কামাই করবেন, ছেলে মেয়ে জন্মাবেন, ঠিক মরা লাগবে। আরো জোরে বলেন। মরে গেলে কি হবে আপনি টের পাচ্ছেন? আপনাদের আগে নিজেও পড়াশোনা করেছেন যে মরে গেলে কি হবে আমার। সুতরাং এমন কোন কাজ আপনার বিবেক বহির্ভূত করবেন না যে হেদায়েত থেকে আবার চির বঞ্চিত হয়ে যাওয়া লাগে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করেন, আল্লাহ পাক ওই ধরনের শাস্তি তার উপরে নাযিল করেন। আজকের সূরা আনকাবুত থেকে 40 নম্বর আয়াতটা পড়েছি। আমার মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে আমি এবার ডেলিভারি দিতে চাই। শুনবেন না আপনারা? হ্যাঁ, শুনবেন না? শুধু শুনে শেষ না, এখানে 4 প্রকার মানুষের নাম আছে। এই 4টা গুনার কথা আমি এখন আলোচনা করব। এই 4 রকমের গুনাহ যদি বাংলাদেশে কোন এলাকায় থাকে, কোন দলের ভেতরে, এমনকি পাবনায় যদি কেউ করে থাকেন, আপনি এই মুহূর্তে থেমে যাবেন। তাছাড়া আপনি অপরাধ করছেন, কিন্তু এই গুনার জন্য যে আযাব নাযিল হবে, গজব নাযিল হবে, আপনি মরবেন না, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও মারবেন। এই কথা বলেন না? আজকে এই রাষ্ট্রের ময়দানে দাঁড়িয়ে বুক উঁচু করে কথাগুলো বলা লাগছে এই কারণে। অনেকে বলে, হ্যাঁ, এই কথা বলার দরকার কি? কবরের কথা বলতে পারেন না? পারতাম। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা 3 জন বসে আছি, নিচতলাতে আরো 8-10 জন আছে। পানির ব্যবস্থা উপর তলায়, বারবার পানি নিয়ে আসতে যায় উপরে। আমরা যদি 3 জন বলি এত ডিস্টার্ব করেন, নিচেই তো পানি আছে, আমাদেরকে ঝামেলা করেন। ওরা যদি বলে ঠিক আছে, কোনদিন আর আপনাদের কাছে আসবো না, পানি আমাদের হাতের নাগালে। যে যদি একটা টপকা ফুটো করে নেয়, ভেঙে ফেলে, পানি উঠবে না? কথা বলছে না? ওপরে আমরা 3 জন বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, আমার মনে হয় পানি ওঠা বন্ধ হয়ে যাবে। এখন যদি উপরে 3 জন মিলে ওদেরকে বাধা না দেয়, ওই ফোঁটা যদি বন্ধ না করি, বলেন তো ওরাই শুধু মরবে না আমাদের নিয়ে মারবে? দেশের অবস্থা এখন এই। আপনি নিচে গুনাহ করতে কোনো অসুবিধা আমারও নেই, আপনি জাহান্নামে যেতে চান না, কিন্তু আপনি তো একা যাচ্ছেন না। আপনার এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ যে গজব নাযিল করবে, আপনিও মরবেন, আমারে নিয়ে মরবেন। এজন্য আমাকে নিজের বাঁচতে হলেও আপনাকে বাধা দেওয়া লাগবে, পানি যেন নিচ থেকে না ওঠে। এই ফোঁটাগুলো আমরা এবার বন্ধ করতে চাই। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হোক, এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধান্দাবাজি হোক, আপনার ধান্দা আর আমার ধান্দা এক না। হ্যাঁ, কথা বলেন না কেন? আবু জেহেল ক্ষমতায় ছিল, বিশ্ব নবীও ক্ষমতায় ছিল। আবু জেহেল ক্ষমতায় ছিল যে ধান্দা করে, বিশ্ব নবী ক্ষমতায় গিয়েছিলেন ওই ধান্দা করে? না। বলেন বলেন না। আপনারা যে কথা আমাদের উপরে চাপিয়ে দেন, এটা ডাহা মিথ্যা কথা, একটা অপবাদ। আমাদের ক্ষমতা দুনিয়া ভোগ করার জন্য না, দুনিয়া ভোগ করার বহু লাইন আছে আমাদের। আল্লাহর কসম, এই পৃথিবীতে বেশি বেশি সম্পদ কামাই করব, বেশি বেশি বিয়ে করব, এই জন্য ক্ষমতা চাই না। আমি যদি এখনই ইচ্ছা করি যে কালকে সকাল হতে হতে 100টা বিয়ে করব, আমি পারব। হ্যাঁ, দেশে বিদেশে যত ভক্ত আছে, যদি একবার ফেসবুকে দিয়ে দেয় যে ঝড় তুলে দিয়েছি বিয়ের, সারা দেশ থেকে 100টা না 500টা চলে আসবে। বিয়ে করার জন্য তো ক্ষমতায় যাওয়া লাগবে না, এমনি তো করতে পারতাম।
টাকা পয়সা কামাই করার জন্য বহু লাইন আছে দুনিয়ায়। যে সমস্ত দেশে চলে গিয়েছিলাম, যদি এখানে আর না আসতাম, সারা জীবন পায়ের উপরে পা তুলে একেবারে আরামে কত সম্মান মর্যাদা ছিলাম ওই সমস্ত দেশে। এই রক্ত পিচ্ছিল, এই কন কন কাটা কারণপূর্ণ, এই যে ঝামেলাপূর্ণ রাস্তায় আজকে মানুষ অনেকে আমাদেরকে গালি দিচ্ছে যে হুজুর এখন বে লাইনে চলে এসেছে, আগের লাইন ভালো ছিল না। আগের লাইন আমি বুঝতাম না, এখন লাইন বুঝে ফেলেছি। এক কথা বলে না, আমি তো চাই আমার এই জীবনে যদি আল্লাহর বিধানটা আমি দেখতে পাই, আমার জীবন সার্থক। কথা বলে না, বহু মানুষকে দেখতে পাচ্ছি, তাদের সফলতা, তাদের জনপ্রিয়তা, এগুলো তারা মনে করে যে আমি একেবারে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ধরে রাখবো। না, আপনার সফলতা, আপনার জনপ্রিয়তা এটা আপনার হাতে না, এটা কার হাতে? আজ বাংলাদেশে যত মানুষ ভাইরাল, যত মানুষ জনপ্রিয়, যে লাইনেরই হোক, আমি আশা করি তারা যদি সবাই মিলে আজকে বলতো আমার এই জনপ্রিয়তা, আমার এই ভাইরাল হওয়া আমি ইসলাম কায়েমে কাজে লাগাবো, আমার মনে হয় ইসলাম অনেক এগিয়ে যেত। অনেকেই দেখি ভয় পায়, বলছে না দিনকাল ভালো না। দিনকালকে ১,৫০০ বছর আগে ভালো ছিল? বলেন বলেন। এখানে যিনি কথা বলতেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো জনপ্রিয় বাংলাদেশ না, মুসলমানদের ভেতরে এখনো কেউ হয়েছে? না, হয়নি। ডাক্তার জাকির নায়েক জনপ্রিয়, কিন্তু ওনার উপরে এখনো যেতে পারিনি। আমি তো বাইরের দেশগুলোতে জাকির নায়েকের অনুষ্ঠানও পেয়েছি, দেখা সাক্ষাৎও করেছি, কথাও বলেছি। আল্লামা সাঈদীর যে জনপ্রিয়তা, তার যে আমল, তার যে শারীরিক যে গঠন, আমার আল্লাহ এটা পৃথিবীর আর কাউকে দিয়েছে আমার মনে হয় না। আমি লোকটার সাথে ৩টা বছরের ভেতরে কিছুদিন থাকার সুযোগ পেয়েছিলাম। প্রায় ৮০-র উপরে বয়স, এরপরেও রাতের বেলা তার যে ইবাদতের মাত্রা, আমি ৩৩ বছরের যুবকতার ধারে কাছে নেই। আমি নিজে হাফেজ, উনি তো হাফেজ না কোরআনের। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আমি হাফেজ ১ পারা ১.৫ পারা পড়ি। উনি তো হাফেজ না, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত কিছুক্ষণ করার পরে সেজদায় চলে যেত। সেজদায় দেখতাম পড়ে আছে তো পড়ে আছে, আমার ১-১.৫ মিনিট ২ মিনিটে সেজদা শেষ, আর ওনার সেজদা আধা ঘন্টা ৪৫ মিনিট ১ ঘন্টা পড়ে আছে। শুধু ওই যে খাবার পানি দিয়ে নিচে চাল দিলে যেভাবে উতলাতে থাকে, গম গম করে আওয়াজ হয়, শুধু এরকম আওয়াজ শোনা যায় কান্নার। কি বলে উনি জানে আর আল্লাহ জানে। কয়েকদিন আমি দোয়া শুনেছিলাম, উনি মোনাজাতে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহু আকবার। আমিন। সাধারণ মরণ আমারে দিও না, আমাকে মরণ দিলে শাহাদাতের মরণ দিও। আল্লাহু আকবার। ওনাকে আল্লাহ সাধারণ মরণ দিতে পারতেন, কিন্তু মরণ দিয়েছে দেখেন জালেমদের হাতে, শাহাদাতের মরণ। বলেন আল্লামা সাঈদী এমনি যদি মরে যেতেন ঈমান নিয়ে, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, উনি মরে গেলে কবরে দিয়ে দিতাম, ঘুমিয়ে পড়তেন, এই শেষ। ফেরেশতারা এসে বলতো আপনি ঘুমান। দোলো ভাই যেমন বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ওইভাবে আপনি ঘুমিয়ে পড়েন। এতটুকু, এর আগে পরে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পেয়েছে, উনি কিন্তু ঘুমাননি। এজন্য শহীদ যারা হয়, আপনি কোনদিন জবান দিয়ে বলতে পারবেন না যে ও মরে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক সূরা বাকারার ভেতরে জানিয়েছে, যারা শাহাদাত বরণ করে, আমি আল্লাহর জন্য যারা জীবন দেয়, এদেরকে মরে গেছে বলবা না, বরং এরা জীবিত। ওয়ালা হায়াউন ইনদা ওয়ালা হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা তো জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না, বোঝো না।
মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে সেখানে ধারণা করতে পারে, তার নাম অন্তর। এই জন্য আল্লাহ অন্তরের উপরে, ধারণার উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের ভেতরে এসেছে, এ ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মরে গেছে, তোমরা তো টের পাও না এই মানুষগুলো আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি বলেন তো এমনি যদি ঈমান নিয়ে মরে যেতেন জেলের ভেতরে, ঘুমিয়ে পড়তেন, খাবার খেতেন না, কিন্তু শাহাদাতের মরণ পাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত উনি জীবিত এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। এগুলো আল্লাহ এমনি এমনি দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, যাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আমি আল্লাহর পছন্দ হয়, এই ইমানদার মানুষগুলোকে আমি এমনিতেই মরণ দেই না, তাদেরকে শাহাদাতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি। সুতরাং যুগে যুগে যারা আল্লাহ আর ইসলামের জন্য জান মাল বাজি রেখে এ জমিনে যারা জীবন দিয়ে যাচ্ছেন, আপনারা মরে যাননি, আপনারা জীবিত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদেরকে খাওয়াবে। এই জন্য আমাদের কোনো আফসোস নেই। আফসোসের জায়গায় যে জন্ম চোখে আজ পর্যন্ত 54 বছরে আমরা দেখতে পেলাম না যে জমিনটা আল্লাহর আইন দিয়ে চলছে। আমাদের আফসোস এই জায়গায়। ক্ষমতায় আমরা যেতে পারি না। এখন 54 বছর না, যদি 154 বছরও যেতে না পারি কোনো আফসোস নেই। আল্লাহর কসম আমার সামনে কোরআন, 1000 বছরও যদি যেতে না পারি কোনো আফসোস নেই। আফসোস এই জায়গায় থাকে যে জীবিত অবস্থায় জমিন কোরআন দিয়ে চলছে, দেখতে পারলাম না। এবার যে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন, দেশি বিদেশি এই ষড়যন্ত্র গুলো এবার আল্লাহ মোকাবেলা করবে। বারবার দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, যে ষড়যন্ত্র গুলো চলছে দেশে, এগুলো আমাদের দ্বারা মোকাবেলা করা সম্ভব না, তোমাকে আমরা রাখলাম এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। বলেন তো আল্লাহ পারবে কিনা? আরো জোরে বলেন পারবে কিনা? আমার বিশ্বাস এই কোরআনের উপরে 100%। আমি এখানে পড়েছি যারা জমিনে মাজলুম, যাদের উপর অত্যাচার করা হয়, আল্লাহ কয়েকটা সিদ্ধান্ত তাদের ব্যাপারে নেন। 1 নম্বরে তাদেরকে আল্লাহ জমিনের নেতা বানিয়ে দেন। এই 15.5 মাসে অলরেডি বাংলাদেশে ইসলামের অনেক জায়গায় নেতৃত্ব আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে। এর প্রমাণ ডাকশো, জাকশো, জাকশো, রাকশো, এই কথা বলেন না। এর পরবর্তী শব্দ ওয়ালা জাআলাহুমুল ওয়ারিসিন, আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাবো। বানাবে কে? আল্লাহ। আরো জোরে, এই দেশের জনগণ বানাবে না। সরাসরি এখানে দায়িত্ব ফাইল বা কর্তা আমার আল্লাহ নিজে। জমিনের নেতৃত্ব আল্লাহ বলেন তাদেরকে আমি নেতা বানাবো এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ নিজে তাদেরকে বানাবো। এই জন্য তো চিন্তা নেই। ঠিক। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে, প্রথমটা তো আল্লাহ অলরেডি দেখিয়ে দিয়েছে। নেতা অলরেডি সারা বাংলাদেশে এখন ইসলাম। এই কথা বলা লাগবে, সারা বাংলাদেশের নেতা এখন ইসলাম। এদেশের উত্তরাধিকারীরা এখন ইসলাম পন্থী যারা, তারা। আপনি যত ষড়যন্ত্র করেন আপনার ষড়যন্ত্র সফল হবে না। আপনার ভেতরে হয়তো দাদারা আছে আর আমার পেছনে আছে স্বয়ং আল্লাহ। 3 নম্বরের সিদ্ধান্ত আল্লাহর অনুমাক্কিনা লাহুম ফিলা। আল্লাহ পাক বলেন জমিনের শাসন ক্ষমতায় তাদেরকে আমি বসাবো। এই আয়াত আমি এখন বানালাম। আপনি কোন হুজুর নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন।
অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন এই জমিনের শাসন ক্ষমতায় আমি তাদেরকে বসাবো। কেন বসাবো তাও আল্লাহ ব্যাখ্যা করছেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফেরাউনকে দেখাতে চাই। কাকে? আরো জোরে। হামানকে দেখাতে চাই। আল্লাহ পাক বলেন 3 নম্বরে তাদের সৈন্য বাহিনীদেরকেও আমি দেখাতে চাই, যাদের ব্যাপারে সবচাইতে বেশি আশঙ্কা করত, ভয় পেত, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে আমি তাদেরকে দেখাবো। আমার তো মনে হচ্ছে আয়াতে এবার আল্লাহ আমাদেরকে দেখাবে। ফেরাউন হয়তো নেই, কিন্তু তার প্রেতাত্মা আছে। কথা বলেন না কেন? আমি ফেরাউনের জীবনী পড়তে গিয়ে পেয়েছি, তার জামানায় এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না যে বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে সে আর ফিরে আসবে না। এরকম ভয়ঙ্কর অবস্থা ফেরাউনের জামানায় ছিল না। হ্যাঁ, বাড়ি থেকে কেউ বের হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, অবশ্যই সে ফিরে আসবে। কিন্তু আমরা যে ফেরাউন পেয়েছিলাম, একবার যদি কেউ হারিয়ে যায় ও গেল। কোথায় যে তারে রাখবে মানুষের কল্পনাও ছিল না যে আয়না ঘর নামে কিছু থাকতে পারে। বলেন। ব্যারিস্টার আরমান 8 বছর মাটির নিচে। আমিও ছিলাম প্রথম দিকে, আমি মিনিটাই ছিলাম, বেগটা আমি দেখিনি, শুনেছি। মিনিটাতেও আমার সাথে যারা ছিল তারা কেউ 3 মাস, কেউ 7 মাস, কেউ 3 বছর পর্যন্ত আমি পেয়েছি। মোবাইল নাম্বার দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে দিকে রাখতে, নক দিয়ে, যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে এই নামের লোকটা এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় আমাকে রেখেছিল, আমি জানতাম না যে এখানে কি, একে দিন না রাত, মাটির নিচে 24 ঘন্টা অন্ধকার। যখন লাইট দেওয়ার সময় হতো, লাইট ওরা নিজেরা চালাতো, ভেতরে কোনো সুইচ নেই, সব ওদের হাতে। জিজ্ঞাসা যদি করতাম ভাই এখন নামাজ পড়তে চাই, কয়টা বাজে, এমন গালি দিত, নামাজ ভুলে যেতাম। মা বাবা দুটো গালি দিত। মাঝে মাঝে মুসলমান কিছু অফিসার পেয়েছিলাম, এরা আমারে বলতো কিসের নামাজ পড়বা, নামাজ পড়ে কি এখান থেকে বাঁচতে পারবা? নাউজুবিল্লাহ। ফেরাউনের জামানার সাথে এই ডিজিটাল ফেরাউনকে মিলিয়ে দেখেছিলাম, সে এত খারাপ ছিল না। এই ফেরাউন যত নিচে নেমেছিল, এটা মানুষ বাড়ি থেকে চলে গেল তো গেল, আর জীবনে ফিরে আসবে না। কেমন দেশ! আল্লাহ বলেন এই ফেরাউনকে আমি দেখাবো। এই ছেলে বসো। আপনারা কোন কারণে গেলেন? যেখানে আছে বসেন, বসেন। আবার চলে যাচ্ছে মানে ওখানে বসেন। না, এরা তো ডিস্টার্ব করে দিতে দেখছি। আর দ্বিতীয় বক্তা রাখেন কি খেলা করার জন্য? ওদেরকে রাখা হয়তো টাকা কালেকশনের জন্য। ওরা যদি এটাই না করে, দ্বিতীয় বক্তা রাখবেন না। ওকে রূপ দেখার জন্য নিয়ে এসেছেন। আমি এই জন্য কাউকে রাখতে চাই না সাথে। টাকা তোলার জন্য আলাদা ওগুলো, ও যাদের এই মানে বক্তার গলা জুতোর তলা সমান, ওই রকম মানুষ না। জুতোর তলায় যেমন কিছু বাঁধে না, ওই টাকা যারা কালেকশন করে ওদের মুখেও কিছু বাঁধে না। তো ওই রকম বক্তা কিছু কিছু আলাদা আছে। ওই যে আমাদের কুষ্টিয়ায় হাফেজ মাওলানা জুলফিকার আলী, কুমারখালী, এরপরে মাওলানা হোসাইন মাহফুজ, এদের ওই রকম নাক নকশানি, ও বাবা শাহজালাল সব হালাল করে। ওইটা সিস্টেম আসলে আমরা জানি না, কিন্তু আপনারা ভুল করেছেন। বসেন, টাকা কালেকশন কারা করেন? বসেন। পরে কার অনুমতি নিয়ে গেল ভেতরে? হ্যাঁ বসেন, বসেন, বসেন। এখন কি শেষ হয়ে গেছে? আপনারা কালেকশন শুরু করেছেন নাকি শেষ করে দেবো? ওরা আবার ভেতরে গেল কেন? কার কার কথা শুনে গেছে? বসেন, ওখানে বসেন। আবার ওঠে, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী, আমি যে কথা তুলেছিলাম বলার জন্য, আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে দেখাবো। যেহেতু এখন বাংলাদেশে ফেরাউন নেই, ফেরাউনের মতো যারা ছিল তাদেরকে দেখাবো। হামান নেই, হামানের মতো যারা ফেরাউনকে বুদ্ধি দিত তাদেরকে দেখাবো। জনদাহুমা, তাদের সৈন্য বাহিনীদেরকে দেখাবো। এই বাংলাদেশে ৫৪ বছরে সবচাইতে বেশি যাদেরকে ভয় পেতেন, আশঙ্কা করতেন, আপনারা নিজেরা শুধু না, দাদা বাবুরা মিলে, আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনে এবার শাসন ক্ষমতা দেব। এই আয়াতটা কি কোরআনে আছে? সূরা কসস ৫ এবং ৬ নম্বর আয়াত। এই আয়াত এখন আমি কেবল বানালাম না, আরো জোরে বলেন। বলেন তো আল্লাহর এই আয়াতটা আমরা বিশ্বাস করি ৯৮ ভাগ। আরো জোরে বলেন। ১০০ ভাগ বিশ্বাস করেন কারা? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তুলে দিকে দেখেন। পাবনাবাসী, এই জন্য মনের ভেতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ দুর্বলতা আসে না। আমি বিশ্বাস করি এবার বাংলাদেশে ইসলাম কায়েম হবে। হয় আপনি সাথে থাকলে আপনাকে নিয়ে হবে, যদি সাথে থাকতে না চান আপনাকে বাদ দিয়ে হবে। যতই গলাবাজি করুক, যতই প্রতারণামূলক কথা বলুক, কোনো কথায় কান দেওয়া যাবে না। এই গলাবাজি করা, এই ধান্দাবাজি করা এই দেশের মানুষ এখন বুঝে ফেলেছে। ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে, আর আপনি যদি আসতে না চান আপনাকে বাদ দিয়ে। ইসলাম এবার আসবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র আল্লাহর মোকাবেলায় টিকবে না। মুবাদ্দিল লিকালিমাতিল্লাহ, কোনদিন আল্লাহর কালেমা পরিবর্তন হয় না। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনাকে দেখাবে। সারা জীবন আমি আবু তালেব মন্ডল সাহেবকে ওয়াজ শোনালাম যে জিলাপি, রসগোল্লা এরকম মোটা মোটা হয়, সাদা, মিষ্টির ভেতরে, রসের ভেতরে ভেজানো থাকে। ২ ঘন্টা ওয়াজ করার পরে যদি বলি বলেন কেমন লাগে, উনি যদি বলে খেতে দেন না, খালি বলতে বলেন, বলবো কি করে? মনে হয় যদি এখন আমি বলি পিটাবো, তাড়াতাড়ি বলেন রসগোল্লা কেমন স্বাদ, বলতে পারবেন? আমি যদি বলেন না। সারাটা জীবন আল্লাহ আমার সাইদি এইটাই বুঝিয়েছেন। আমিও সেই ১২ সাল থেকে পর্যন্ত খালি ৩ বছর ছেড়েছিলাম, এটা বাদ দিয়ে এইটাই বোঝাচ্ছি যে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কিন্তু কেমন যে হয় আজও দেখাতে পারিনি। আমার মনে হচ্ছে এবার আমরা দেখাতে পারবো। আমি এ রাস্তায় এমনি আসি নাই। জেলে যাওয়ার আগে আমার গ্রামে কুষ্টিয়ান পাটিকা বাড়ি, ডাবিরা ভেটা ২ নম্বর ওয়ার্ড, এখানে একটা জেনার ঘটনা ঘটেছিল। গ্রামের লোকজন আমারে বলছে সাক্ষী আছে ৪ জন, আপনি ফতোয়া দেন। ফতোয়া দিলাম যে বিবাহিতা যদি হয় তাহলে এ পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলা লাগবে, পাথর দিয়ে অথবা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। কিন্তু সাবধান, এই আইনটা এখন কার্যকর করবেন না, কারণ এদেশে ইসলামের আইন চলে না। আরো ধরে বলেন না। এর ৭ দিন পরে আমরা তো ধরে নিয়ে গেল পুলিশে। ৩ বছর পরে বের হয়ে গ্রামে গেলাম, যে দেখি গ্রামের লোক ২ ভাগ। এই কথা বলা যাবে না, চুপ করেন। গ্রামের লোক ২ ভাগ হয়ে গেছে। ১ ভাগ দেখা করতে এসেছে, আর ১ ভাগ নিশ্চয়। কি আপনারা কথাও বলেন না, কিছু জিজ্ঞাসা করেন না? বলে না, আপনার সাথে কোনো কথা নেই, আপনার ওয়াজও শুনবো না। কি গো, খালি ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না? আমি বললাম ওই মহিলাকে যদি ওই দিন সঙ্গে সার করতেন, ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে পুলিশ সঙ্গে সার করতো। কথা বলে না কেন? তাই যা পুলিশ দাঁড়িয়ে আছে, ও পুলিশ আমারে ধরে বলতো কোন কারণে আপনি ফতোয়া কার্যকর করলেন, ফতোয়া দিয়েছেন দেন।
এদেশে কি ইসলামের আইন চলে? আপনার কারণে ফতোয়া যখন কার্যকর হয়েছে, আপনার উপরেও কার্যকর করা হবে। আমি ওদেরকে বলেছিলাম, দেখেন কথা দিয়ে যাচ্ছে, আপনারা জেল থেকে বের হয়েই তো আমার মেজাজটাই খারাপ করে দিলেন। এতদিন আমি অবিখা ওয়াজ করে খেতাম, আর এখন আপনারা কি লাগালেন? এখানে ওয়াজি করি, ফতোয়া দেই, ফতোয়া আমি দেখাতে পারি না। আল্লাহর কসম, সুযোগ যদি এবার আসে, এই ফতোয়া এবার আমরা দেখাবো। এই জন্য দাড়িওয়ালা মানুষ লিখেছে, এই জন্য পাঞ্জাবিওয়ালা মানুষ লিখেছে। আল্লাহর কসম, পরিবেশ তৈরি হয়ে গেছে। এই দেশে এবার আর ফতোয়া দেব না, রসগোল্লা কেমন বলবো না, রসগোল্লা খাওয়াবো। এবার ইসলাম আসুক, জেনা করে দেখেন, ইসলাম আসুক, চাঁদাবাজি করে দেখেন, ইসলাম আসুক, দখলবাজি করে দেখেন, ইসলাম আসুক, সালমান রহমানের মতো চুরি করে দেখেন। একটা হাত একটা এখানে থাকবে না, চলতে থাকবে, চলতেও থাকবে না, হাতই থাকবে না। কথা বলে না কেন? 15 বছর সময় নিয়েছে, যা দেখিয়েছে তার থেকে খেয়েছে বেশি। 15 বছর লাগবে না, ইসলামকে এনে দেন, 54 বছরের জন্য আফসোস করবেন। আরো আগে কেন রসগোল্লা খেলাম না, খালি ওয়াজি শুনেছি। কোরআনের পরিবার তো দেখেননি, কোরআনের সমাজও দেখেননি, কোরআনের রাষ্ট্র দেখেননি।